দরজার সামনে যা হাজির হয়, হাজির হয়ে কয় বাচ্চা আসেনি? নবীর মা আমেনা কয় আছে তো। কয় বাবা আসেনি? নবীর আম্মা চোখের পানিটা মুছে আর কয় না, আমার সন্তানের বাবা নাই, আমার সন্তান মুহাম্মদ ইয়েতিম, আমার সন্তান আব্বা কইয়া ডাক দিতে পারে না। বাবা ডাক দেওয়ার ভিতরে কত মজা আমার নবী জানে না, আব্বু ডাকটার মধ্যে কত মজা আমার নবী জানেন না। কয় না না, এতিম সন্তান নেওয়া যাবে না, নাইলে আমরা বকশিশ বেশি পাবো না। মহিলারা একে একে চলে গেল, কেউ নবীকে নিল না। হালিমা সাদিয়া সবার পরে মক্কায় ঢুকলেন। সবাই তো ভালো ভালো ঘর থেকে বাচ্চা নিয়ে গেছে, হালিমা সাদিয়ার ভাগ্য আমার নবীর দরজায় তারে নিয়ে আসছে। হালিমা সাদিয়া দরজার সামনে আইসা বলতেছে বাচ্চা আসেনি? নবীর আম্মা কাঁদেন আর বলেন আমার সন্তানের তো বাবা নাই। আছে তো বাচ্চা, বাবা নাই, এতিম, তুমি নিবানি। হালিমা সাদিয়া দরজার বাহির থেকে বলতেছে দরজাটা একটু খুলো, তোমার মানিকের চেহারাটা এক নজর দেখাও, এরপরে সিদ্ধান্ত নিব আমি নিব কি নিব না। দরজাটা খোলার পর আমার নবীর চেহারাটা দেখা মাত্রই হালিমা সাদিয়া আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়া উঠলেন। আল্লাহু আকবার। হালিমা সাদিয়া কই গো আমিনা, আমি হালিমা জীবনে কত সুন্দর সন্তান দেখেছি, এত সুন্দর বালক আমি জীবনে কোনোদিন দেখি নাই। আমেনা বলতেছে তুমি কেমনে দেখবা, আমিও তো দেখি নাই। আল্লাহ পাক কয় জিব্রাইল রে, হালিমাও বুঝি আমার বন্ধুর মতো দেখে নাই, মায়ও বুঝি আমার বন্ধুর মতো কাউরে দেখে নাই, তুমি জিব্রাইলে দেখছো নি? জিব্রাইল কয় আল্লাহ পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, তামাম দুনিয়া আমি জিব্রাইল সফর করেছি, কসম খোদার মালিক তোমার বন্ধুর মতো দ্বিতীয় আরেকজন সুন্দর আমি পৃথিবীর কোথাও পাই না। আল্লাহ পাক কয় জিব্রাইল তুমি কেমনে দেখবা, আমিনা কেমনে দেখবে, হালিমাও কেমনে দেখবে? আমি আল্লাহ কি বলি শোনো, আমি তো খালিক, আমি তো মালিক, আমি তো মানুষ বানাই। আমি আল্লাহ বলতেছি আমার বন্ধুর মতো দ্বিতীয় আরেকজন পৃথিবীতে আমি অতীতে বানাই নাই, ভবিষ্যতেও বানাবো না। মা আহসানা মিনকা লাম তারাকাত আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। এজন্যই হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন ওগো নবী আপনার মতো এত সুন্দর কোন চোখ কোনোদিন দেখে নাই, আপনার মতো এত সুন্দর কোন সন্তান পৃথিবীর মা জন্ম দেয় নাই। ওগো নবী আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় আল্লাহ আপনারে জিগায়া জিগায়া বানাইছে। আল্লাহ আপনার চেহারা বানাইবার সময় যেন আপনারে জিজ্ঞেস করেছে বন্ধু আমার তোমার চেহারা আমি আল্লাহ বানাবো, বন্ধু কেমনে বানাইলে তুমি খুশি একটু বলো। ওগো নবীজি আপনার চোখ বানানোর সময় যেন আল্লাহ আপনাকে জিজ্ঞেস করেছে বন্ধু কেমন চোখ তোমারে দিলে তুমি খুশি হও। নবী গো আপনি যেভাবে চাইছেন যেন আল্লাহ আপনাকে এমন চক্ষুটাই দান করেছে। আপনার প্রতিটা অঙ্গের দিকে তাকাইলে মনে হয় আপনার মর্জি মতো আল্লাহ আপনারে বানাইছে, আর আমাদেরকে বানাইছে আল্লাহ তার নিজের মর্জি মতো, আর আপনারে বানাইছে যেন আল্লাহ আপনার মর্জি মতো। একে একে নবীকে নিয়ে চলতে লাগলো। সামনে একজনের বাড়ি পড়ে, ওই বাড়িওয়ালা মনের ভিতরে বড় আশা নিয়ে বসা থাকে, ও মালিক তোমার বন্ধুর উটনিটা যদি আমার বাড়ির সামনে একটু বসতো, হায় রে যদি আমার বাড়ির সামনে উটনিটা একটু বসতো। কিন্তু না, বাড়িটা পাস করে যখন উটনিটা চলে যায় সে নিরাশ হয়ে যায়। সামনের বাড়িওয়ালা বুক ভরা আশা নিয়ে আবার বসা থাকে, মনে হয় আমার বাড়িতে উটনিটা বসবে, তার বাড়িতে উটনিটা বসলো না। আগাইতেছে আগাইতেছে, মক্কা মদিনার অলি গলি, মদিনার অলি গলি দিয়ে উটনিটা যায়, কেউ তারে রাস্তা চিনায় দেওয়া লাগতেছে না, যেন উটনি মদিনার সব রাস্তা চিনে। এইভাবে উটনিটা মায়ার নবীকে নিয়ে ঘুরতেছে, ঘুরতে 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 ওই সেই বাড়ি যেই বাড়ি নবীর জন্মের 1000 বছর আগে ঘর বানায়া গেল। ইয়ামেনের বাদশা তুব্বাই আউয়াল হিময়ারি মসজিদে নববীর পাশে
ওই ঘরের সামনে নবীর উটনিটা গেল। ওই জায়গায় আবু আইয়ুব আনসারীর হাতে হলো চিঠি আর চাবি। ওখানে যাইয়া উটনিটা মায়ার নবীকে নিয়ে বসে গেল। আল্লাহু আকবার। আবু আইয়ুব আনসারী আমার নবী, রহমতের নবী, মায়ার নবী ডাক দেয়া বলতেছেন, আবু আইয়ুব কোথায়? আমার চিঠি আর চাবি আমার হাতে দাও। কেউ বলে নাই। ওই সময় মদিনার মানুষ, নবীর সাথে হিজরতকারী আবু বকর, কেউ জানে না এই চিঠির ইতিহাস কি, চাবির ইতিহাস কি। আল্লাহ নবী দা বলতেছেন, আবু আইয়ুব কোথায়? আমি নবীর চিঠি আর চাবি তোমার কাছে আমানত, আমার আমানত আমার হাতে বুঝায় দাও। আবু আইয়ুব আনসারী চোখের পানিটা মুছে আর কয়, নবী গো, আমি ভালো করে জানতাম গো নবী, আপনাকে আমার আল্লাহ সব জানায় দিবে, আর আপনি ঠিকই আমার খুঁজেই পর্যন্ত পৌঁছে যাবেন। আমি তো কুবা বোঝাইতে পারতাম, যাই নাই। আমি আপনার ঘরটা মুছামুছি করতেছি গো আল্লাহর নবী। মায়ার নবী চিঠিটা আর চাবিটা হাতে নিয়েছেন। হাতে নিয়ে মায়ার নবী চিঠিটা খুললেন। চিঠিটা খোলার পরে নবী দেখেন লিখছে তুব্বাই আউয়াল হিমিয়ারি, নবীর জন্মের 1000 বছর আগের চিঠি। এই চিঠিতে ইয়ামেনের বাদশা লেখছে, ওগো মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু জাহান, সৈয়দুল মুরসালিন, নবী গো, সফরে বের হয়ে আপনার মদিনাতুল মুনাওয়ারার সন্ধান পেয়ে গেছি। আমার 400 জন আলেম মদিনায় রয়ে গেছি, ওদের কবর হবে আপনার কবরের পাশে। মন চাইছিল আমিও থাকতাম, কিন্তু পারলাম না। আমি বাদশা হয়ে ইয়ামেন ফিরে গেলাম। ওগো নবীজি, আমি আপনার জন্য একটা ছোট্ট হাদিয়া রেখে গেলাম গো নবী, একটা ছোট্ট কামরা। মদিনায় যেদিন আপনি হিজরত করে আসবেন, আপনি ওই কামরার মধ্যে আগে ঢুকবেন। এই ঘরের মালিক হলেন আপনি। আমি আপনার উপরে আপনার জন্মের 1000 বছর আগে ঈমান আনলাম। জন্মের 1000 বছর আগে ঈমান আনলো ইয়ামেনের বাদশাহ তুব্বাই আউয়াল হিমিয়ারি। ভাইরা আমার জন্য বলতেছি, আমার নবীর সম্মানের কথা কি বলবো, সারা রাত বললেও শেষ হবে না। মায়ার নবী, দয়ার নবী জন্মগ্রহণ করলেন। নবী জন্মগ্রহণ করলেন, মক্কার পাশ থেকে মানুষজন, মহিলারা বাচ্চা নেওয়ার জন্য আসতেছে লাইন ধরে। নবীর দুধমা হালিমা সাদিয়া তিনিও আসতেছেন লাইন ধরে। বান্ধবীদের সাথে হালিমা সাদিয়ার উটনিটা কোনোভাবেই সাথে পাল্লা দিয়া পারে না, কারণ হালিমা সাদিয়ার উটনিটা বড় দুর্বল। আল্লাহর নবী, রহমতের নবী, মার কুলে জন্মের আগেই তো নবী বাবা হারাইলেন। আমার নবী তো এতিম। হালিমা সাদিয়া বান্ধবীদের সাথে পাল্লা দিয়া পারলেন না, ওরা আগে চলে আসলো, কারণ উট ছিল তার বড় দুর্বল, হাঁটতে পারে না। বান্ধবীরা আগে আইসা একে একে ভালো ভালো ঘর থেকে বাচ্চাগুলি টাকার বিনিময়ে নিয়ে গেল। আমার নবীর দরজার সামনে যা হাজির হয়, হাজির হয়ে কয়, বাচ্চা আসেনি? নবীর মা আমেনা কয়, আছে তো। কয়, বাবা আসেনি? নবীর আম্মা চোখের পানিটা মুছে আর কয়, না, আমার সন্তানের বাবা নাই, আমার সন্তান মুহাম্মদ ইয়েতিম, আমার সন্তান আব্বা কইয়া ডাক দিতে পারে না। বাবা ডাক দেওয়ার ভিতরে কত মজা আমার নবী জানে না, আব্বু ডাকটার মধ্যে কত মজা আমার নবী জানেন না। কয়, না না, এতিম সন্তান নেওয়া যাবে না, নাইলে আমরা বকশিশ বেশি পাবো না। মহিলারা একে একে চলে গেল, কেউ নবীকে নিল না। হালিমা সাদিয়া সবার পরে মক্কায় ঢুকলেন। সবাই তো ভালো ভালো ঘর থেকে বাচ্চা নিয়ে গেছে। হালিমা সাদিয়ার ভাগ্য, আমার নবীর দরজায় তারে নিয়ে আসছে। হালিমা সাদিয়া দরজার সামনে আইসা বলতেছে, বাচ্চা আসেনি? নবীর আম্মা কাঁদেন আর বলেন, আমার সন্তানের তো বাবা নাই। আছে তো বাচ্চা, বাবা নাই, এতিম, তুমি নিবানি। হালিমা সাদিয়া দরজার বাহির থেকে বলতেছে, দরজাটা একটু খুলো, তোমার মানিকের চেহারাটা এক নজর দেখাও, এরপরে সিদ্ধান্ত নিব আমি নিব কি নিব না। দরজাটা খোলার পর আমার নবীর চেহারাটা দেখা মাত্র হালিমা সাদিয়া আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়া উঠলেন। আল্লাহু আকবার। হালিমা সাদিয়া কই গো, আমেনা
আমি হালিমা জীবনে কত সুন্দর সন্তান দেখেছি, এত সুন্দর বালক আমি জীবনে কোনোদিন দেখি নাই। আমেনা বলতেছে তুমি কেমনে দেখবা, আমিও তো দেখি নাই। আল্লাহ পাক কয় জিব্রাইল রে